আপনি আমার মতো কত মানুষ নরসিংদী সদর হসপিটালে গিয়া দেখেন, কত মানুষ পা ভাঙা, হাত ভাঙা, মাথা ফাটানো, চোখে সমস্যা, কিডনিতে সমস্যা, পেটের সমস্যা, বুকে সমস্যা, হাড়ের সমস্যা, কত রোগে আক্রান্ত হইয়া বেডে শায়িত। আর আমার মালিক আপনারে আমারে সুস্থ অবস্থায় দিনই একটা মজলিসে বসাইয়া মালিকেরই কথাগুলি শোনাইবার সুযোগ করে দিছে। এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, মালিক এত বড় নিয়ামত দিছো গো, এত বড় নিয়ামত দিলা, এত বড় নিয়ামত দিলা। আমার মালিক চাইলে আমারে হাত পা ভেঙ্গে হসপিটালের বেডে শোয়া রাখতে পারত। আমার মালিক আমার চাইলে 3 রাস্তার মোড়ের ভিক্ষুক বানায় রাখত রে। কিন্তু আমার মালিক আপনি আমারে কত সম্মান আর মর্যাদা দিছে। মালিকের প্রশংসা কিভাবে করবেন? মাঝে মধ্যে রাস্তায় যাবেন, ভিক্ষুকের দিকে তাকাইবেন, 10টা টাকা দিয়ে চলে আসবেন না। মাঝে মধ্যে ভিক্ষুকের দিকে তাকাইয়া মালিকের শুকরিয়া আদায় করবেন। আমার জীবনে কত ভিক্ষুক দেখলাম, হাত নাই পা নাই, এমনকি 2 হাত নাই 2 পা নাই, এমন ভিক্ষুক আমি দেখছি। গইরাইয়া ভিক্ষা করে, আছে না নাই? এদের দিকে তাকাইয়া নিজের দিকে একবার তাকাবেন আর বলবেন, আল্লাহ কত নিয়ামত আপনি আমারে দিছেন। আমার 2টা হাত আছে, আমার 2টা পা, সমাজে আমার সম্মান আছে গো, আমারে মানুষ ইজ্জত করে, আমার সঙ্গে মানুষ সেলফি তুলে, আমারে মানুষ নিয়ে কফি খাওয়ায়, বন্ধুদের আড্ডায় আমারে নিয়ে যায়। কিন্তু এই লোকটা যে ভিক্ষুক, কেউ তার সঙ্গে মুসাফা করে না, কেউ তার সঙ্গে গল্প করে না, কেউ তারে বন্ধুত্ব পরিচয় দেয় না, তারে কেউ সেলফি তুলে না, তারে কেউ এক কাপ চাও খাওয়ায় না, তার প্রতি অসন্তুষ্ট হয় নাই। এবং আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগটাই হবে এখনকার যুগের চেয়ে আরো ভালো, আরো উন্নত। জোরে কোন সুবহান। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এখানে আল্লাহ বলেন আপনার রব আপনাকে শীঘ্রই আপনাকে খুশি করবে। দেখেন পুরা সূরাটাই কিন্তু নবীরে আনন্দ দেওয়ার জন্য নাজিল করছে, কথা কয় না? 15 দিন পয়গম্বর আসমানের দিকে তাকায়া থাকতো, জিবরাইল কেন আসে না? মক্কার মানুষ আমার নবীরে কত গালমন্দ করছে, কত সমালোচনা নবীর বিরুদ্ধে করলো রে। কিন্তু আল্লাহ সূরা দুহা নাজিল করে আমার নবীরে কি পরিমাণ খুশি করছে। কয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি খুশি করব, এমন খুশি করব আপনি নিজেই আমার দেওয়া দেখে আপনি নিজেই খুশি হবেন। আপনাকে আমি দিতেই থাকব এবং খুব শীঘ্রই আপনাকে আমি খুশি করে দিব। সুবহান। এখন আল্লাহ কি খুশি করবেন? শীঘ্রই। তাফসীর কারকরা বলেন এটার অনেক কারণ। একটা হলো মক্কা বিজয়, 2 নাম্বার হলো পয়গম্বর উম্মতের জন্য দোয়া করছিলেন, এটা হয়তো আল্লাহ কবুল করছে। অনেকগুলা কারণ এখানে তুলে ধরছে যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ যে বলছে শীঘ্রই আমি আপনাকে খুশি করব, এর ব্যাখ্যা হতে পারে মক্কা বিজয়, এর ব্যাখ্যা হতে পারে পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ আমার গুনাহগার উম্মতের একটা ফয়সালা করেন, আমার কোন গুনাহগার উম্মত যেন হাসরের মাঠে জাহান্নামে না জ্বলে, জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে আপনি হেফাজত করেন। আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী কোনোদিন খুশি হব না। আমার নবীর কত মায়া, আশিক রাসূল নবীর কত মায়া, নবীর কত মায়া। আল্লাহ কয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব
আপনাকে খুব শীঘ্রই আপনাকে খুশি করবে। আল্লাহর নবী বলেন আমি ততক্ষণ না পর্যন্ত খুশি হব না যদি আমার গুনাহগার একটা উম্মত জাহান্নামের ভিতরে থাকে, আপনি রব আমারে খুশি করতে পারবেন না। হয়তো ভাই আয়াত দ্বারা আল্লাহ এটাই বুঝাইছে, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাইছে যে আপনাকে শীঘ্রই খুশি করব। তার মানে আপনি যত দাবি দাবা দিছেন, যত দরখাস্ত করছেন, আমি আল্লাহ আপনার সব দরখাস্তগুলা মঞ্জুর করব গো নবী, জোরে কোন সুবহান। এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি? তার মানে নবী ছিলেন এতিম। আল্লাহ এটি বলতেছে যে আপনাদের বললেন আমি আপনাকে ভুলে গেছি, আপনি যে বললেন আমি আপনাকে ভুলে গেছি, আপনার প্রতি কি আমি অসন্তুষ্ট হয়ে গেছি? নবী গো আপনি ভুলে যায়েন না। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? তারপরে কি আপনাকে আমি আশ্রয় দেই নাই? খুব খেয়াল করবেন, নবী দুনিয়াতে আসার 6 মাস আগেই তো নবীর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। পৃথিবীতে আসার পরে আব্দুল মুত্তালিবের শরণাপন্ন ছিল। আব্দুল মুত্তালিব শেষ আবু তালেবের কাছে ছিল। একের পর এক নবী এতিম অবস্থায় ছিল। আল্লাহ কয় আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আবার কি আমি আল্লাহ আপনাকে আশ্রয় দেই নাই? সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলাম, আবার আপনাকে আমি আল্লাহ আশ্রয় দিছি। সুবহান। এরপর আল্লাহ বলেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, রব্বে কারীম বলেন তিনি কি আপনাকে পথ না পাওয়া অবস্থায় পায় নাই? আপনি তো পথ সোজা পথে ছিলেন না, আমি আপনাকে সোজা পথে নিয়ে গেছি। এর ব্যাখ্যা হলো মানুষ যখন এতিম অবস্থায় জন্মগ্রহণ করে, এই ছেলেটা তো ভালো হওয়ার কথা না, এই ছেলেটা তো প্রতিষ্ঠিত হওয়ার কথা না, কারণ তার বাবা নাই, আত্মীয় স্বজন নাই। আমাদের সমাজে দেখা যায় যদি জন্মগ্রহণ করার পরেই ছেলেটা এতিম হয়, এটা অনাথ হয়ে যায়, এটারে ভালো লেখাপড়া করে না, টুকাই হয়, রাস্তার ছেলে হয়ে যায়, ফ্রদভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ এটাই আমার নবীরে বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি কি আপনাকে পথ না পাওয়া অবস্থায় পাইছিলাম? আমি আল্লাহ আপনাকে আবার পথ দেখাইছি, কারণ আমি আপনাকে সোজা পথে রাখছি, আমি আপনাকে পথভ্রষ্ট হতে দেই নাই। যদিও আপনি এতিম ছিলেন, আমি আল্লাহ আপনাকে সোজা রাস্তায় রাখছি। সুবহানাল্লাহ। এটাকে আমি আল্লাহ আপনার প্রতি দয়া করি নাই, ওই জন্য নবী দুঃখ হইতাছে, আল্লাহ এটা কুড়া দিতেছে। আল্লাহ ভাই আমরা বুঝলা যান কে? আমরা যে কন আমি আপনার বুঝলে গেছি, আমরা তো পথ হারা ছিলেন, কারণ এতিম যারা এরা তো সঠিক রাস্তায় চলে না, মা বাপ নাই, এরা তো টুকায় হয়, কিন্তু আমি আপনাকে পথ হারা হইতে দেই নাই, আপনাকে আমি সঠিক পথে রাখছি। সুবহানাল্লাহ। এটা আল্লাহ নবীরে বুঝাইতেছে। কায় আপনি যে বলেন আমি ভুলে গেছি, কেন গো নবী? আপনার এতিম অবস্থায় পাইছি আমি আপনাকে আশ্রয় দিছি, আপনাকে পথ হারা অবস্থায় পাইছি, আমি আল্লাহ আপনাকে আবার পথে আশ্রয় দিছি। সুবহানাল্লাহ। এরপরে বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তাই কাজে আপনি ইয়েতিমের প্রতি কোনো সময় কঠোর হবেন না। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, রব্বে কারীম বলেন যেহেতু আপনি একজন এতিম ছিলেন, তাই কোনো সময় আপনি কোনো দিন এতিমের প্রতি কঠোর হবেন না। সুবহানাল্লাহ। আপনাদের এখানে আশেপাশে এতিম আছে না নাই? কথা কই না, আপনারা কি ওয়াজে বিরক্ত হইতাছেন? সাইরা দিলে খুব খুশি হইবেন, সাইরা দিতাছি। 1-2 মিনিট আপনারা ওয়াজটা শুনেন না, খুব বিরক্ত লাগতেছে? আপনারা চুপ নীরবতায় বোঝা যায় হুজুর খুব বিরক্ত লাগতেছে। কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন। একটা কথাও কি আমি আমার মন গড়া কইতেছি, বাপ দাদার কোনো ইচ্ছা কইতেছে? তাহলে মনোযোগ দেন না কেন? আমার দিকে তাকান। আল্লাহ বলতেছে আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলাম,
আপনাকে আমি রাস্তা দেখাইছি, আশ্রয় দিছি। এই জন্য আল্লাহ নিজেই বন্ধুরে আবার ওয়াজ করতেছে যে আপনি কাজে আপনি কোনো সময় এতিমের প্রতি কঠোর হবেন না। আপনাদের এলাকায় যদি এতিম থাকে, কোনোদিন এতিমদের উপরে আপনারা কঠোর হবেন না। এতিমদেরকে মারধর করা যাবে না। এতিমদের মাথায় যদি হাত বোলায়া দেন, এতিমদের মুখে যদি খাবার দিয়া দেন, আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠে ওই মানুষটার জান্নাত হবে আমি নবীর সাথে। এতিমের প্রতি যদি মায়া দয়া করেন, আল্লাহর পয়গম্বর বলেন এই পৃথিবীতে আমার থেকে বড় এতিম কেউ নাই গো। জীবনে কোনোদিন বাবার চেহারাটা দেখি নাই। দুনিয়ায় আসার কিছুদিন পরে মাও হারাইলাম, দাদাও হারাইলাম, কেউ নাই, কেউ নাই, নবীর কেউ নাই। আল্লাহ বলেন তাই আপনাকে আমি ওয়াজ করতেছি, আপনি এতিমের প্রতি কঠোর হইবেন না, এতিমের প্রতি কঠোর হইয়েন না। এরপর আল্লাহ বলেন এবং প্রার্থীতে তিরস্কার করবেন না। তার মানে আপনার সাথে যারা চলবে, আপনার সাথে যারা উঠা বসা করবে, আপনার সহপাঠী, আপনার আত্মীয় স্বজন, তাদের সঙ্গে আপনি কোনো সময় খারাপ আচরণ করবেন না, তাদেরকে তিরস্কার করবেন না। আপনার সাথে চলাফেরা করেন, উঠা বসা করেন, আপনাদের নরসিংদী বাজারে একই সাথে উঠা বসা করেন, আপনি একটু ভালো অবস্থানে আছেন, সে একটু দুর্বল, তারে দেখলে তিরস্কার করা। খুবই ওয়াজ করতাম, ফাবনায়ও গেছি আমি ওয়াজ করতাম, ময়মনসিংহ গেছি, সারাটা দেশ কোনো জেলা বাদ নাই যে আমি ওয়াজ করছি। এক এক জায়গার এক এক খাসলত, এক এক জায়গার এক এক তবিয়ত আমি দেখছি। কিন্তু এটা তো ফাবনা না, এটা হলো নরসিংদী। কিন্তু ফাবনার মানুষের যে বাপটা ধরে, আপনার এই বাপটা আজকে ধরলেন, তাও হাঞ্জাওয়ালা। যদি ওই তো বুঝতাম রাতের 12টার সময় আমি ওয়াজও বলছি। তেন এক কথা আছে, যেই নীরবতা আপনারা পালন করতেছেন, প্রতিটা কথা গুতা দিয়া সুবহানাল্লাহ, গুতা দিয়া হ্যাঁ, গুতা দিয়া না, এই কতখান আমি গুতাইতাম গুনছেন। আপনার মধ্যে কোনো সেদবেতই নাই। যখন শ্রোতার মধ্যে সেদবেত না থাকে, বক্তার শরীরে জিন্দিগিতে সেত আসবে না। এটাই ইয়াদ রাখেন হারা জীবন। কোন বক্তা শ্রোতা যতক্ষণ পর্যন্ত সেত না থাকে, বক্তার শরীরে জীবনও কারেন্ট আয় না। এর ভরজ আমি চিল্লাইছি আপনারা সামনে, এক ধরনের খবর জিয়ারত করছি মুর্দার সামনে তৈয়া। আর এটা যে নরসিংদী আমি বলি গেছি গা, নরসিংদীর মানুষ হলো তর্জন গর্জন দিবে, এরা চালাক সতর মানুষ, ব্যবসায়ী মানুষ। আবার এটা শহর, বুঝতাম যে গ্রামের ভিতরে, তাও তো না। কিন্তু আপনার যে নীরবতা, চুপ করে বই রয়েছে, গুতা দিলে জিউজু, গুতা দিলে জি সুবহানাল্লাহ, মনে হয়েছে এরা সুবহানাল্লাহ কইতো। কেরে আপনার ভিতরে ইমানি জজবা নাই? কোন জায়গা সুবহানাল্লাহ লাগান লাগবে, এটা লাগান না কেরে? বুঝা গেল অভ্যাস নাই। যে মুসল্লিরা দুরূদ শরীফই পড়তেছে না শুরুতে, এরা সুবহানাল্লাহর ওয়াজ করে আমি কিতা করতাম। কথা কি শুনেন, বুঝেন? তাহলে আমরা হ্যাঁ কইলেন, আমি বুঝতাম যে আমার কথাটা বুঝছে। আমরা যেভাবে চুপ থাকেন, বলনেওয়ালার আগ্রহ কমে। কেন কমে জানেননি? চুপ থাকলে আমি মনে করি আমার কথা বুঝছে না, তখন আরেকটা কথা বলার আগ্রহ কমে, বাড়ে না। এই জন্য মাঝে মাঝে একটু হানা কইতে হয়, তাহলে বুঝি যে না আমার কথা বুঝছে। তো যাই হোক, যুবক ভাইরা আমার, নবীর আল্লাহ নিজে উপদেশ দিতেছিল, বন্ধুরে বন্ধু ওয়াজ করতেছে, সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধু ওয়াজ করে, বন্ধু ইয়েতিমের প্রতি আপনি কঠোর হইয়েন না, মানুষের প্রতি তিরস্কার কইরেন না। এই ওয়াজ নবীরে করছে, তার মানে আমরারে করছে না, আমরা করছে না। বিশেষ করে নরসিংদীর মানুষের তো করতোই না আল্লাহ। চিঠি দিকে আপনারা শিকার হইয়ান না, ঘটনা কিতা। এই ওয়াজ কারে করতেছে? নবীরে। তার মানে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতরে, হতা কয় না, সমস্ত উম্মতি মুহাম্মদীরে আল্লাহ ওয়াজ করতেছে, গরিব এতিমদের প্রতি কঠোর হইও না। এবার মানুষের প্রতি তিরস্কার করা যাবে না। আমি ভালো অবস্থানে আছি আর সে একটু নরমালে আছে, আমার সম পরিমাণ না, এজন্য তারা দেখলেন টিটকারি করব, তারে তিরস্কার করব, এটা করা যাবে না। আমার আল্লাহ আমার নবীর ওয়াজ করে সুবহান। এরপর আল্লাহ বলেন
বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর নিজের রবের নিয়ামত প্রকাশ করো। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ বলছে, আপনার রবের প্রশংসা করেন, আপনার রবের নিয়ামতের প্রকাশ করেন। তার মানে নবীরে কইছে, আমরা কইছে না? এই যুবক ভাই, প্রভুর নিয়ামতের প্রকাশ করার জন্য বলছে গো, এই যে রব্বে কারীম আমাদেরকে সুস্থ অবস্থায় এখানে বসার সুযোগ করে দিল, সুস্থ অবস্থায় মালিক আমাদেরকে দ্বীনি কথা বলার, কথা শোনার ব্যবস্থা করে দিছে। এটাকে আল্লাহর বড় নিয়ামত না? আপনি আমার মতো কত মানুষ নরসিংদী সদর হসপিটালে গিয়া দেখেন, কত মানুষ পা ভাঙা, হাত ভাঙা, মাথা ফাটানো, চোখে সমস্যা, কিডনিতে সমস্যা, পেটের সমস্যা, বুকে সমস্যা, হাড়ের সমস্যা, কত রোগে আক্রান্ত হইয়া বেডে শায়িত। আর আমার মালিক আপনারে আমারে সুস্থ অবস্থায় দিনই একটা মজলিসে বসাইয়া মালিকেরই কথাগুলি শোনাইবার সুযোগ করে দিছে। এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, মালিক এত বড় নিয়ামত দিছ গো, এত বড় নিয়ামত দিলা, এত বড় নিয়ামত দিলা। আমার মালিক চাইলে আমারে হাত পা ভেঙ্গে হসপিটালের বেডে শোয়া রাখতে পারত। আমার মালিক আমার চাইলে 3 রাস্তার মোড়ের ভিক্ষুক বানায় রাখত রে। কিন্তু আমার মালিক আপনি আমারে কত সম্মান আর মর্যাদা দিছে। মালিকের প্রশংসা কিভাবে করবেন? মাঝে মধ্যে রাস্তায় যাবেন, ভিক্ষুকের দিকে তাকাইবেন, 10টা টাকা দিয়ে চলে আসবেন না। মাঝে মধ্যে ভিক্ষুকের দিকে তাকাইয়া মালিকের শুকরিয়া আদায় করবেন। আমার জীবনে কত ভিক্ষুক দেখলাম, হাত নাই পা নাই, এমনকি 2 হাত নাই 2 পা নাই, এমন ভিক্ষুক আমি দেখছি। গইরাইয়া ভিক্ষা করে, আছে না নাই? এদের দিকে তাকাইয়া নিজের দিকে একবার তাকাবেন আর বলবেন, আল্লাহ কত নিয়ামত আপনি আমারে দিছেন। আমার 2টা হাত আছে, আমার 2টা পা, সমাজে আমার সম্মান আছে গো, আমারে মানুষ ইজ্জত করে, আমার সঙ্গে মানুষ সেলফি তুলে, আমারে মানুষ নিয়ে কফি খাওয়ায়, বন্ধুদের আড্ডায় আমারে নিয়ে যায়। কিন্তু এই লোকটা যে ভিক্ষুক, কেউ তার সঙ্গে মুসাফা করে না, কেউ তার সঙ্গে গল্প করে না, কেউ তারে বন্ধুত্ব পরিচয় দেয় না, তারে কেউ সেলফি তুলে না, তারে কেউ এক কাপ চাও খাওয়ায় না, কথা হয় না। এই জন্য আল্লাহ বলেন বন্ধু আপনার রবের প্রশংসা করেন, আপনার রবের নিয়ামতের প্রশংসা করেন। তাই বন্ধুরে আল্লাহ ওয়াজ করে আর বলে, ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর নিজের রবের প্রশংসা করুন, নিয়ামতের প্রশংসা। তার মানে আল্লাহর পক্ষ থেকে আমরা যত নিয়ামত পাইছি, সেই রবের নিয়ামতের শুকরিয়া আদায় করতে কারা কারা রাজি? হাত তুল্লা দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত তুলে কোন ইনশাআল্লাহ আমরা রবের নিয়ামতের শুকরিয়া আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এটা কি মুখ দিয়ে কইবে না অন্তর দিয়া কইতেছে? অন্তর দিয়া আছে তো? আমরা আমার রবের শুকরিয়া আদায় করব যে আল্লাহ আমার সুস্থ রাখছেন, এই দিনই মজলিস আমারে বসায়া রাখছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছে। সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। কথা এখন ঠিক নেই। আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখছেন, মালিকের দরবারে